আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মজাদার পাঙাশ মাছ ভুনা। অনেকেই এই পাঙাশ মাছটা পছন্দ করে না, অনেকের কাছে এটা বাজে একটা স্মেল লাগে। তাই এই পাঙাশ মাছটা কিভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে এবং কোনো বাজে স্মেল বা খারাপ লাগা থাকবে না, সেই রেসিপি থাকছে আমার আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি। এখানে প্রথমে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা যখন আমি ধুয়ে নিয়েছি তখন এখানে একটা লেবু চিপে লেবুর মধ্যে কিছুক্ষণ ভিজে রেখেছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। লেবু এবং লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখলে এটার থেকে যে বাজে একটা স্মেল বা পাঙাশ মাছ যারা পছন্দ করে না তাদের কাছে একটা স্মেল লাগে, সেটা থাকে না। তো মাছগুলোকে ধুয়ে আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এখন আমি চলে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। আর মাছ ভাজতে আমরা আসলে সবাই পারি, কিন্তু যে কোনো পাত্রে মাছ ভাজতে গেলে পাত্রটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে নিচে থেকে আর মাছটা লেগে যাবে না। আর আমি যেহেতু নন স্টিকে মাছটা ভেজে নিচ্ছি, এই জন্য খুব সহজেই মাছটা উঠে আসবে। আর যারা নর্মালি অন্য কড়াইতে বা প্যানে মাছটা ভেজে নেবেন, সেক্ষেত্রে যে কোনো মাছ ভাজার আগে যে প্যানে মাছটা ভাজবেন সেটা খুব ভালোভাবে গরম করে তারপরে তেলটা দেবেন, তাহলে দেখবেন আর নিচে থেকে মাছটা লেগে যাবে না। তো মাছটা আমি এপাট ওপাট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটা ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাঙাশ মাছটা একটু সাইজে বড় থাকার কারণে এই মাছটা যখন আমি ভেজেছি ইলিশ মাছের মতো মাছ থেকে অনেকটা তেল বের হয়ে আসছে। এই দেখুন, ঠিক এই পর্যায়ে করে আমি মাছটা ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আসলে রান্নাটা যদি সঠিকভাবে করেন আর মশলার পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, তাহলে যে কোনো রান্নাই দেখবেন খুব পারফেক্ট এবং সুস্বাদু হয়। আমি এখন ওই তেলে বাকি রান্নাটা করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমে আমি তেলের সাথে কিছু সময় ভেজে নিব, একটু সফট হয়ে আসা পর্যন্ত। এই পেঁয়াজগুলোকে আমি একদম ব্রেস্তা করে নিব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এই বাটা মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, যেন কাঁচা মশলা বাটার যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে দেখবেন যে কোনো রান্নাই খেতে খুব ভালো হয়। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়ার পরিবর্তে জিরা বাটাটাও দিতে পারবেন। এখন দিয়ে দেব বাকি শুকনো উপকরণগুলো। এখানে আমি স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কেউ চাইলে শুধু শুকনো মরিচের গুঁড়াটা দিয়েই এই রান্নাটা করে নিতে পারবেন, আবার কেউ চাইলে কাঁচামরিচ ফালি বা কাঁচামরিচ বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। ঝালেরটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে রান্নাটা করবেন। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আমি 2 বার মশলাতে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলা থেকে তেল উঠে এসেছে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কেউ যদি পছন্দ না করেন পাঙাশ মাছ ভুনাতে এই টমেটোটা, তাহলে স্কিপ করতে পারেন। তবে এইভাবে যদি টমেটো দিয়ে পাঙাশ মাছটা ভুনা করে রান্না করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই মশলা আর এই টমেটোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সফট হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিচ্ছি। আর কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দিচ্ছি। আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি মশলা আর টমেটোটা রান্না করে নিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ ও শুকনো মরিচের গুঁড়া দুটোই দিলাম। ঝালের পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালোভাবেই সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা ও টমেটো খুব ভালোভাবে মিশে একদম একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এভাবেই ঠিক মশলাটা কষিয়ে নেবেন। টমেটো আর যে মশলা পেঁয়াজ সব কিছু সমন্বয়ে একসাথে এভাবে যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন যে কোনো রান্নাই খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো। এই মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা খুব সহজে ভেঙে যাবে। কারণ পাঙাশ মাছটা খুব একটা শক্ত হয় না, এটা একটু সফট টাইপের। এই জন্য আমি যখন মাছটা দেওয়ার আগে মশলা এবং টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছটা যেহেতু আগে থেকেই ভাজা আছে এই জন্য এক্সট্রা করে আর কষিয়ে নেওয়ার কিছু নাই। এখানে আমি কিছুটা পানি দিয়েই এই মাছ আর মশলাটা একত্রে একটু মিশিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিব। এক্সট্রা কষিয়ে নেওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার কোনো নাই, যেহেতু মশলা আগে থেকে কষিয়ে নিয়েছি, মাছটাও ভাজা। এজন্য এখন শুধু এখানে একটু পানি দেব, একটু যে পরিমাণ গ্রেভিটা রাখবো তার থেকে কিছু পরিমাণ পানি একটু বেশি দিয়ে এই মশলা আর মাছটা একত্রে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে এই তো পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আর পানিটা যখন শুকিয়ে আসবে আপনি যে পরিমাণ গ্রেভিটা রাখতে চান ঠিক সে পর্যন্ত আসলেই মনে করবেন রান্নাটা হয়ে গেছে। আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করেন তবে এই পর্যায়ে এসে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারবেন, তবে আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর কিছু গরম মশলা একসঙ্গে আমি ভেজে নিয়ে এটা টেলে নিয়েছি, সেখান থেকে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়া দিলে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে গরম মশলা বলতে এখানে এলাচ, দারচিনি আর জিরা একসঙ্গে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, অন্য কোনো মশলা আর অ্যাড করি নাই। এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি ঠিক এই পর্যায়ে রেখে দেব গ্রেভিটা। আমার এই সহজ ও মজাদার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।